আপনি চাইলে তো বলতেই পারেন আর্জেন্টিনার ম্যাচ মানেই তাদের পক্ষে রেফারির পেনাল্টির বাঁশি বাজানো। 2022 বিশ্বকাপে যেটা বারবার দেখা গিয়েছে, 2026 বিশ্বকাপের বিল্ড আপেও শেষ দুইটা প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে খেলার পর আজকে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তো আর্জেন্টিনা পেনাল্টি পেয়েছে। চাইলে তাই আপনি সেটা বলতেই পারেন। আপনি এটাও বলতে পারেন লিওনেল মেসি তো পেনাল্টি থেকে গোল দিয়েছে, আর এমন কি 2022 বিশ্বকাপেও সেটা দেখেছিলাম, 2026-এর বিল্ড আপেও সেটাই দেখছি। 2022 বিশ্বকাপে মেসি 7 গোল দিয়েছিলেন, যেখানে সেই পেনাল্টি গোলগুলোর কথাই আলাদা করে মনে রেখে আপনি এমনটা বলতে পারেন। তাতে অবশ্য আর্জেন্টিনার কিংবা তাদের সমর্থকদের খুব একটা কিছু যাবে আসবে বলে আমার কাছে মনে হয় না, কেননা 2026 বিশ্বকাপের প্রস্তুতিটা আর্জেন্টিনা করলো দুর্দান্তভাবে। ম্যাচ প্রিপারেশনটা অন্ততপক্ষে শেষ করলো আজকে আইসল্যান্ডের বিপক্ষে আরও একটা ডোমিনেটিং জয়ের মাধ্যমে, 3-0 গোলে জয়ের মাধ্যমে। যেই জয়টাতে আর্জেন্টিনার জন্য সবচেয়ে তৃপ্তিদায়ক লিওনেল মেসির ফেরা। লিওনেল মেসি একটা ইনজুরিতে পড়েছিলেন, ওই তার ক্লাব দল ইন্টার মায়ামির হয়ে খেলার সময়, ঠিক ইনজুরিতে না, তার ওই যে ওইখানটাতে একটু কমপ্লেন ছিল, একটু ফ্যাটিক ছিল, এবং সেই জায়গাতে ওই আগের প্রস্তুতি ম্যাচটাতে তিনি যখন খেলেননি হন্ডুরাসের বিপক্ষে, তখনই একটু একটু করে কপালে ভাঁজ পড়ছিল। তবে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটা তিনি খেলবেন আগে থেকেই জানা ছিল, কিন্তু সেই ম্যাচটাতে মেসি যখন খেলতে নামলেন এবং নামার পরে শেষ যে 20-25 মিনিট খেলেছেন, যে ইম্প্যাক্ট মেসি রেখেছেন, তাতে বোঝা গেল তখনও মেসি এখনও মেসি। এই বিকেলেও তিনি ভোরের সূর্যের মতোই আলো ছড়ান। এই বিশ্বকাপেও লিওনেল মেসি ডিফারেন্স মেক করে দেওয়ার সামর্থ্য যে রাখেন, এই 2 সপ্তাহ পরে 39 হয়ে যাবে এই বয়সে এসেও, সেটা আজকের এই মিনিট 20 খেলায় লিওনেল মেসি আরও ভালো করে বুঝিয়ে দিয়েছেন। তাই আর্জেন্টিনা পেনাল্টিতে গোল দিয়েছে, মেসি পেনাল্টিতে গোল দিয়েছে, সেগুলো বলে অন্য দলের সমর্থকরা ঠিক আছে ব্যান্টারের জন্য বলতে পারেন, একটু খোঁচাখুচির জন্য বলতে পারেন, কিন্তু আর্জেন্টিনার সেইটাতে আসলে খুব একটা কিছু যায় আসে না। বরং বিশ্বকাপের প্রস্তুতিটা যে চূড়ান্তভাবে খুব ভালোভাবে তারা নিতে পেরেছে, সেই তৃপ্তির জায়গাটাই বেশি। অপেক্ষাটা ছিল মেসির জন্য। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফার্স্ট 11-এও তিনি খেলতে পারেন, এরকম একটা হাওয়া বাতাসেও খবর ছিল, মিডিয়াতেও খবর টবর ছিল। কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্য বলেছেন মেসি খেলবেনই, তবে কত মিনিট খেলবেন, কোন সময়টা খেলবেন, সেটা মেসির সঙ্গে কথা বলে চূড়ান্ত করবেন। ফার্স্ট 11-এ মেসিকে দেখা গেল না। বিরতির পরে আর্জেন্টিনা 5-5টা চেঞ্জ করলো, মেসিকে দেখা গেল না। 58 মিনিটের সময় আর্জেন্টিনা আরও 2টা চেঞ্জ করলো, মেসিকে দেখা গেল না। কিন্তু মেসি যে খেলবেন সেটা বোঝাই যাচ্ছিল, এবং ফাইনালি গিয়ে তিনি ওই যে ওয়ার্ম আপ করছিলেন, এবং ফাইনালি গিয়ে তিনি যখন মাঠে নামলেন ওই সেকেন্ড হাফের ওই কুলিং ব্রেকটার পরে 70 নম্বর মিনিটে নামার পরে তিনি কি করলেন, শুরুতেই কি করলেন সেটা দেখেন। প্রথম যেই বলটা তিনি পেলেন, ফার্স্ট টাচটাতে বলটার নিয়ন্ত্রণটা এমনভাবে নিলেন যেন তিনি তার পোষা বিড়ালকে আদর করছেন। সেকেন্ড টাচটাতে তিনি এমনভাবে জায়গাটা করে নিলেন যেন পুরো মাঠটাই তিনি দেখতে পাচ্ছেন, এবং থার্ড টাচটাতে একটা থ্রু বল ঠেললেন লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে। এগুলাকেই বলে আসলে কিলার বল, এবং সেই থ্রু বলের গন্তব্য একটা জায়গায়, স্ট্রাইকারের কাছে তো গিয়েছে, হয় সেটা গোল হবে, লাউতারো সেটা গোল দিতেই পারতেন, কিন্তু পারলেন না। ওই যে ডিং করতে গিয়েছিলেন, একটু বাইরে দিয়ে চলে গেছে। তবে ওই গোলকিপার যে রাশ করেছিল সেইখানটাতে ফাউল হয়ে গেছে, যেটা দ্বিতীয় হতে পারতো। পেনাল্টি পেয়ে গেল আর্জেন্টিনা, এবং সেই পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করলেন। আর্জেন্টিনার জার্সিতে এইটা তার 199 নম্বর ম্যাচ। ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটাতেই ডাবল সেঞ্চুরি হয়ে যাচ্ছে। এই আইসল্যান্ডের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনা 2018 বিশ্বকাপে মেসি পেনাল্টি মিস করেছিলেন। সো ওই জায়গাটার দিক থেকে কিছুটা হয়তো এমন কিছু না, কিন্তু হয়তো কিছুটা তৃপ্তির জায়গা থাকে না। সো মেসি দেখেন মাঠে নামার পরে সেই ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, ওই থার্ড টাচে তার থ্রু বল, মানে একটা মুভের মধ্যেই, এবং ফোর্থ টাচে তার পেনাল্টি থেকে গোল। ইম্প্যাক্টটা দেখেছেন? এবং তারপরেও যে আর্জেন্টিনার সেকেন্ড গোল এবং আরেকটা গোলও যে আর্জেন্টিনা দিয়েছে, সেইখানটা তো ওই বিল্ড আপ বলেন কিংবা ওই পাসিং সিকোয়েন্সের ওই জায়গাটা বলেন, মেসির ওইখানটাতে কন্ট্রিবিউশন ছিল। তিনি ওইখানটায় ওই পাসটা ডান সাইডে রদ্রিগো ডিপলকে দিয়েছিলেন। ডিপল সেটা যখন হচ্ছে গিয়ে বক্সের মধ্যে ঠেললেন, থিয়াগো আলমাদা সেটাকে জালে জড়ে দিলেন। আর্জেন্টিনার 300 গোলের জয়টা নিশ্চিত হয়ে গেল। মেসি ওই 20-25 মিনিট সময় খেলেছেন, তার মধ্যেই তিনি তার ম্যাজিকটা দেখিয়েছেন। তার মধ্যেই প্রতিপক্ষ বুঝেছে যে এই মেসি, এই বয়সের মেসিও ডিফারেন্সটা যে আসলে মেক করে দিতে পারেন।
আর্জেন্টিনার জন্য অবশ্যই স্বস্তির জায়গা, আর্জেন্টিনার জন্য অবশ্যই এটা হচ্ছে একটা তৃপ্তির জায়গা। ম্যাচের যদি আমি হিসাব করি তারা এই জায়গাটাতে 3-0 গোলে জিতেছে, সেইটাও একটা তৃপ্তির জায়গা। তৃপ্তির জায়গা এইখানটা তো যে 2022 ওয়ার্ল্ড কাপের পর আর্জেন্টিনা কিন্তু একটা ইউরোপিয়ান টিমের সঙ্গেই খেলে না। এই আইসল্যান্ড হচ্ছে প্রথম ইউরোপিয়ান টিম তারা